জেন বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, কারণ বাড়ির একমাত্র মেয়ে তের আজ 16তম জন্মদিন। বাড়ির বউরা খুব ব্যস্ত, সবাই তের পছন্দের খাবার রান্না করছে। কিছুক্ষণ পর সিঁড়িতে এক ষোড়শী কন্যা নেমে আসে। তে সোফার কাছে গিয়ে একজনের চুল টেনে ধরে। জাঙ্কুক হঠাৎ এমন কাজে হচকচিয়ে ওঠে। জাঙ্কুক পিছনে তাকাতে তার হুঁশ উড়ে যায়। তের সাথে সাথে চুল ছেড়ে দিয়ে দূরে সরে যায়। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তে মনে মনে বলে, ইস, এই লোকটা এখানে কেন? আমি তো ভেবেছিলাম শুভ ভাইয়া। তাই কিছুক্ষণ পর সবাই একসাথে হলে কেক কাটা হয় আর খাওয়া দাওয়া হয়। তের মা রোজ আর বাবা কাই। জাঙ্কুক তাদের কাছে তের নামে বিচার দেয়। তখন তে যে জাঙ্কুকের চুল ধরে টেনেছিল, কাই মিছিমিছি তেকে বকা দেয়। তে মুখ ফুলিয়ে নেয় তা দেখে। জাঙ্কুক হেসে দেয়। এতে তে আরো রেগে যায়। বদমাশ লোক, এই লোকের জন্য কত বকা শুনেছি, আবার এই লোক হাসছে। রাতে জাঙ্কুক তার নানু বাড়ি চলে যায়। জাঙ্কুক জিন আরেমের বড় ছেলে, সাথে বাড়িরও বড়, কিন্তু জাঙ্কুক তার নানু বাড়িতে থাকে। জাঙ্কুক নানু বাড়ি থেকেই পড়াশোনা করে। জাঙ্কুকের নানু তাকে অনেক আদর করে, তাই জাঙ্কুক সেখানেই থাকে। বন্ধের সময় জিয়ন বাড়িতে এসে থাকে। বিকেল বেলায় তে লিভিং রুমের সোফায় বসে টিভি দেখছিল। তখনই কলিং বেলের শব্দে জিন গিয়ে দরজা খুলে। কিরে বাবা, তুই এই সময়? কেন আসতে পারি না? যা ফাজিল ছেলে, কেন পারবি না? আয় ভেতরে আয়। জাঙ্কুক হেসে জিনকে জড়িয়ে ধরে এরপর ভিতরে ঢুকে। ভিতরে যেতেই তেকে দেখতে পায়। তেকে দেখে জাঙ্কুকের মুখে মুচকি হাসি ফুটে ওঠে। তে জাঙ্কুকে খেয়াল করেনি। জাঙ্কুক এসে সোফায় তের পাশে বসে। তে একটু চমকে যায়। এরপর মুখ ভেঙে আবার টিভি দেখায় মন দেয়। এই, আমার জন্য পানি নিয়ে আয়। তে শুনেও না শোনার মতো টিভি দেখছে। কিরে, তুমি কি বলছিস? জি, আমাকে? তোর কানে সমস্যা আছে নাকি? আসলে কেউ আমার নাম না নিয়ে ডাকলে আমি শুনতে পাই না। এটা বলে তে উঠে চলে যায়। জাঙ্কুক তের কাণ্ড থেকে হাসে আর বলে, পাগলি। এভাবেই কিছুদিন কেটে যায়। জাঙ্কুক এখন 2-3 দিন পর পর জিন বাড়িতে চলে আসে, যা জিন ভালোভাবে খেয়াল করে। আর জাঙ্কুক সুযোগ পেলেই তেকে নানাভাবে চালায়। এভাবে কয়েক মাস পার হয়। দিন দিন জাঙ্কুক তের প্রতি দুর্বল হতে থাকে, যা জিনের চোখ এড়ায় না। জাঙ্কুক যে তেকে বোন নয় বরং অন্য কিছু ভাবে, তা জাঙ্কুকের ভাবভঙ্গিতেই বোঝা যায়। কিন্তু জিন জানে এটা সম্ভব না। বাড়ির কর্তারা এটা মেনে নেবে না। উল্টো সবাই জানলে আরো অশান্তি হবে। আস্তে আস্তে সবার চোখে পড়ে জাঙ্কুকের এই আচরণ। এতে আরএম জিন দুজনেই নারাজ। তারা জাঙ্কুকের সাথে আলাদা কথা বলে, কিন্তু কিছুতেই কিছু হয় না। জাঙ্কুক কায়ের কাছে যায়। তের হাত চেয়ে বসে। ড্রয়িং রুমে বাড়ির সবাই উপস্থিত তখন। কাকা, আমি আপনার কাছে তের হাত চাইছি। কথা দিচ্ছি ওকে কোনো কষ্ট স্পর্শ করতে দেব না। কিন্তু জাঙ্কুক বাবা, এটা কি করে হয়? কাকা প্লিজ, আমি সত্যি থেকে খুব ভালোবাসি, আমি তেকে চাই। ব্যাস জাঙ্কুক, অনেক হয়েছে। তোমাকে আগেও বলেছি এটা কখনোই সম্ভব না। তখন আরেমের সাথে জাঙ্কুকের অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাঙ্কুক রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এই সম্পূর্ণ ঘটনা তে নীরব দর্শকের মতো দেখছে। তে জাঙ্কুকের জন্য খারাপ লাগে, তবে তেও চায় না জাঙ্কুককে বিয়ে করতে, কারণ তে জাঙ্কুককে ভাই হিসেবে দেখে এসেছে সবসময়। জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়েছে, তার কোনো খোঁজ নেই। নানুর বাড়িও যায়নি। এদিকে ফোনও বন্ধ। সবাই অনেক চিন্তা করছে। জাঙ্কুকের নানি এই বাড়িতে এসে তেকে অনেক কথা শুনিয়ে যায়। তের জন্য আজ জাঙ্কুক বাড়ি ছাড়া। জাঙ্কুকের কিছু হলে তেকে ছাড়বে না এমন আরো অনেক কথা বলে। তে শুধু কেঁদে যাচ্ছে। এখানে তের দোষটা কোথায় যে তাকে এত কথা শুনতে হবে? এভাবেই দেখতে দেখতে একটা দিন পার হয়ে যায়। পরের দিন রাতে তে ঠিক করে জাঙ্কুককে কল করে দেখবে। যদি পেয়ে যায় তাহলে যেভাবেই হোক বাড়িতে ফিরিয়ে আনবে। তে কল দেয়, কিন্তু ফোন বন্ধ। এভাবে কয়েকবার দেওয়ার পর হঠাৎ করেই কল যায়। তে খুশি হয়ে যায়। পুনরায় কল দিতেই জাঙ্কুক পিক করে। হ্যালো ভাইয়া। কল দিয়েছিস কেন? ভাই, আপনি বাড়ি চলে আসেন, সবাই আপনার জন্য চিন্তা করছে। এসব বলার জন্য কল দিয়েছিস? ভাইয়া প্লিজ এমনটা করবেন না, বাড়িতে ফিরে আসেন। এই পাগলি, তুই কাঁদছিস কেন? প্লিজ আপনি ফিরে আসেন। আচ্ছা আসবো, তবে তোকে আমার সব কথা শুনতে হবে। আচ্ছা শুনবো। আচ্ছা তাহলে এখন ছাদে আয়, আমি আসছি। এত রাতে ছাদে? আমার ভয় লাগছে। চুপ, কিসের ভয়? 2 মিনিটে ছাদে যাবি। জাঙ্কুক কল কেটে দেয়। তে বাধ্য হয়ে ছাদে যায়। 2 মিনিট পরে জাঙ্কুকও চলে আসে। তে জাঙ্কুকের দিকে একটু তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। এই 2 দিনে কেমন যেন শুকিয়ে গেছে, মনে হয় খাওয়া দাওয়া করেনি। কিরে, এখানে কি করছিস? জাঙ্কুকের কথায় তে ভেবাচায়া খেয়ে যায়। এইমাত্র না জাঙ্কুক তাকে ছাদে আসতে বললো, আর এখন এই প্রশ্ন? কি হলো? আপনিই না আসতে বললেন। আমি যা বলি তাই করিস? তাহলে আমি বিয়ে করে নে। ছি ভাইয়া, কি সব বলছেন? তে পাখি, একটাবার আমার হয়ে যা, কথা দিচ্ছি সর্বসুখ এনে দেবো তোকে। তে 2 হাত ধরে বলে। তের কেমন যেন লাগে। তে হাত ছাড়াতে চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক ছাড়ে না। বলতে পাখি, তুই আমার হবি? জানি না। এটা বলেই তে এক দৌড়ে নিচে নেমে আসে। জাঙ্কুক ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখন কেউ জাঙ্কুকের কাঁধে হাত রাখে। তাকিয়ে দেখে জিন। মা? বাবা, আমি তোর মনের অবস্থা বুঝতে পারি, কিন্তু এটা সম্ভব না। কেন মা? আচ্ছা নিচে চল, কিছু খেয়ে নিবি, মুখটা কেমন শুকিয়ে গেছে। জাঙ্কুক শুধু ছলছল চোখে জিনের দিকে তাকিয়ে থাকে। পরদিন জাঙ্কুক তার নানু বাড়ি চলে যায়। জাঙ্কুক তার নানুকে রাজি করিয়ে ফেলে, কারণ জাঙ্কুকের নানি তাকে অনেক ভালোবাসে। তাই
তাই আর জাঙ্কুককে কষ্ট পেতে দিবে না। এবার নাতনির মনের ইচ্ছা পূরণ করবে। জিনবাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে সবাইকে রাজি করানো হয়, আর সেই কাঙ্ক্ষিত দিনটা চলে আসে জাঙ্কুকের জীবনে। বিয়ে শেষ করে রাত্রিবেলা তে জাঙ্কুকের রুমে খাটে বসে আছে। কিছুক্ষণ পর জাঙ্কুক আসে, আর তের কাছে যেতে চাইলে তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর জাঙ্কুককে হাট করে অনেক কথা বলতে থাকে। জাঙ্কুক না পেয়ে তেকে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে তে চুপ হয়ে যায়, আর অভিমানে উল্টো করে শুয়ে পড়ে। অনেকটা সময় পেরিয়ে যায়। তে জাঙ্কুকে সারা শব্দ না পেয়ে পিছনে ঘুরে দেখে জাঙ্কুক কান্না করছে। তে অবাক হয়ে যায়। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। জান, আমি তোর গায়ে হাত তুলতে চাইনি। কি করবো বল, তুই আমাকে একটাবার বোঝার চেষ্টা কর। আমি তোকে অনেক ভালোবাসি জান। এটা বলে জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। কিস গভীর থেকে গভীরতর হতে থাকে, আর জাঙ্কুকের হাত তের শাড়ির ফাঁক দিয়ে সারা শরীরে বিচরণ করতে থাকে। জাঙ্কুক ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। তে সারা শরীরে ঠোঁট ছুঁয়ে দিতে থাকে। এক পর্যায়ে জাঙ্কুক বুক থেকে কাপড় সরিয়ে কিস করতে থাকে। কিস করতে করতেই তের ব্লাউজ খুলে ফেলে দেয়। তারপর তেকে ছেড়ে দিয়ে নিজের শার্ট খুলে ফেলে। আবার তে সারা শরীরে কিস করতে থাকে। স্পর্শগুলো গভীর থেকে গভীর হতে থাকে। সেই রাতে জাঙ্কুক তেকে আপন করে নেয়। তে যেন চেয়েও কিছু বলতে পারছে না। তে তো জাঙ্কুককে ভালোবাসে না, তাহলে কেন বাধা দিতে পারছে না? হয়তো এটাই পবিত্র বন্ধন। পরের দিন সকালে তে ঘুম ভাঙতেই লজ্জায় পড়ে যায়। তে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে যায়। তে শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে জাঙ্কুক উঠে পড়েছে। তে জাঙ্কুক কিছু না বলে রুম থেকে বেরিয়ে পড়ে। তে নিচে গিয়ে সোফায় বসে। তখনই রোজ আসে তের কাছে। তে মা, তুই ঠিক আছিস? রোজের কথায় তে লজ্জা পায়। তে মাথা নেড়ে হ্যাঁ বলে। তোর কি ক্ষুধা লেগেছে? কিছু এনে দেব? আসলে তের ক্ষুধা লেগেছে, কারণ বিয়ের জন্য রাতে ভালো করে খেতে পারেনি। আবার রাতে জাঙ্কুকের অত্যাচার। জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে যায়। তখন সবাই নিচে উপস্থিত। জিন রোজ সবাইকে নাস্তা দিচ্ছে, শুধু তে ছাড়া সবাই খেতে বসেছে। মা, তে খাবে না? তে খেয়েছে, তুই খেয়ে নে। জাঙ্কুক একবার তের দিকে তাকায়। আসলে তার তে পাখি একদম পিচ্ছি, কিচ্ছু বোঝে না। নয়তো কেউ স্বামী রেখে একা খায়? যদিও তে জাঙ্কুক বা তার পরিবার কিছু ভাবে না, কারণ তে তো তাদেরই মেয়ে। জাঙ্কুক নাস্তা করেই বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে। জাঙ্কুক রুমে গিয়ে তেকে ডাকতে থাকে। জাঙ্কুক পরপর 2-3 বার ডাকে তেকে, কিন্তু তের কোনো সাড়া শব্দ পায় না। কি রে তে, জাঙ্কুক যে ডাকছে শুনতে পাসনি? যেতে পারবো না। রোজ তের দিকে চোখ পাকিয়ে তাকায়। তে মুখটা গোমড়া করে উপরে যায়। তোকে যে ডাকছি শুনতে পাস না? কি হয়েছে? এদিকে আয়। জাঙ্কুক তের হাতে একটা ওষুধ বের করে দিয়ে বলে, এটা খেয়ে নে, তাহলে ব্যথা সেরে যাবে। তে মনে মনে বলে, নিজে ব্যথা দিবে আবার নিজে ওষুধ দেয়। এরপর তে ওষুধটা খেয়ে নেয়। এখন রেস্ট কর, বাইরে যেতে হবে না। এভাবেই 3টা দিন কেটে যায়। সকালে তে বিছানা থেকে উঠতে পারছে না, পেট চেপে ধরে শুয়ে আছে। কি হয়েছে আমাকে বল, বেশি কষ্ট হচ্ছে? জাঙ্কুক তেকে ধরতে গেলে দেখে বিছানায় ব্লাডের দাগ। জাঙ্কুক বুঝে যায় তে কেন এমন করছে। আরে পাগলি, তোর যে পিরিয়ড হয়েছে তা আমাকে বলবি না? জাঙ্কুক তখনই বাড়ি থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক কিছুক্ষণ পর আবার রুমে আসে। তে তখনও পেট চেপে ধরে বিছানায় শুয়ে আছে। তে ওঠ আর ফ্রেশ হয়ে আয়। তে ওয়াশরুমে গেলে জাঙ্কুক বিছানা চাদর ধুয়ে অন্য চাদর বিছায়। এরপর নিচে গিয়ে তের জন্য খাবার আর হট ওয়াটার ব্যাগ নিয়ে আসে। এরপর জাঙ্কুক নিজ হাতে তেকে খাইয়ে দেয়, আর হট ওয়াটার ব্যাগটা তের পেটে চেপে ধরে। এখন তের আগে থেকে বেটার ফিল করছে। তে শুধু জাঙ্কুকের কেয়ারগুলো দেখছে আর মুগ্ধ হচ্ছে। কোনো বিরক্ত নেই জাঙ্কুকের মাঝে। জাঙ্কুক ভালোবাসার সাথে সবগুলো কাজ করছে। তে আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারে জাঙ্কুক তেকে কতটা ভালোবাসে, আর তখন তের মনেও জাঙ্কুকের জন্য ভালোবাসা জন্ম হতে শুরু করে। এভাবেই একটা সপ্তাহ পার হয়ে যায়। তে আজ একদম সুস্থ। এই 7 দিন জাঙ্কুক তের অনেক খেয়াল রেখেছে, তাতে বাড়ির সবাই অনেক খুশি যে জাঙ্কুক তেকে এতটা ভালোবাসে। নিঃসন্দেহে জাঙ্কুক সারাটা জীবন তেকে ভালো রাখবে। এভাবেই তেকুকের দিন কাটতে থাকে। তে এখন জাঙ্কুককে অনেকটা ভালোবাসে, আর কোনো কিছু নিয়ে ঝামেলা করে না। তারা দুজন হ্যাপি কাপল, যা দেখে বাড়ির সবাই অনেক খুশি। এভাবেই হাসি খুশির মধ্যে দেখতে দেখতে 6টা মাস পার হয়ে যায়। তে জানতে পারে তে মা হবে। আসলে কিছুদিন যাবত তে নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছে, যাতে তার একটা ভাবের সাথে শেয়ার করে। সে তেকে প্রেগন্যান্সি টেস্ট করাতে বলে, আর তে প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করে। রেজাল্ট পজিটিভ আসে। তে তো মহা খুশি, সে মা হবে। তে খবরটা এখনো কাউকে বলেনি। রাতে জাঙ্কুক বাসায় আসে, আর ফ্রেশ হতে গিয়ে জাঙ্কুক প্রেগন্যান্সি কিটটা পায়। আসলে তে কিটটা ভুলে সেখানে রেখে চলে আসে। জাঙ্কুক বেরিয়ে তেকে জড়িয়ে ধরে সারা মুখে অসংখ্য চুমু খায়। তে পাখি আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। খুশিতে জাঙ্কুকের চোখে পানি চলে আসে। জাঙ্কুকের এমন পাগলামো দেখে তে হাসে। রাতে ডিনার টেবিলে জাঙ্কুক সবাইকে এই সুখবরটা দেয়। সবাই অনেক খুশি। জিন তের গালে চুমু খায় আর অনেক আদর করে। জিন নিজ হাতে তেকে খাইয়ে দেয়। পরদিন জাঙ্কুক তেকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তে যেহেতু আন্ডার এজ, তাই সাবধানে থাকতে বলে, কারণ তে বেবি কেয়ার করার মতো বয়স হয়নি। বাড়ির সবাই তের অনেক খেয়াল রাখে, আর জাঙ্কুক তো আছেই। রাতে তের পা ব্যথা করলে পা টিপে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। খেতে না চাইলে নিজ হাতে খাইয়ে দেয়। মাঝরাতে উঠে কিছু খেতে চাইলে তা বাইরে থেকে এনে দেয়।
নয়তো নিজেই বানিয়ে দেয়। আর তে সবকিছু অনেক উপভোগ করে, আবার অনেক সময় বমি করে জাঙ্কুকের গা ভাসায়। এভাবেই 4 মাস চলে যায়। এখন তের 5 মাস। পেটটা একটু বড় হয়েছে। আজ জাঙ্কুকের নানুর বাড়ির সবাই এ বাড়িতে আসে। তাদের দাওয়াত করা হয়েছে। লিসা জাঙ্কুকের মামাতো বোন। লিসা তেকে সহ্য করতে পারে না, কারণ লিসা জাঙ্কুকে ভালোবাসতো, কিন্তু জাঙ্কুক তেকে বিয়ে করে নিয়েছে। দুপুরে খাবার পর সবাই নিচে বসে কথা বলছিল, আর তে রুমে ছিল। তখন লিসা এসে তেকে বাইরে নিয়ে আসে। আর রুমের বাইরে আসতে লিসা তেকে ধাক্কা দেয়। দরজার সামনে লিসা আগে পানি ফেলে রেখেছিল, আর সেখানে পা পিছলে তে নিচে পড়ে যায়। আর তখন তের পুরো শরীর রক্তে ভেসে যায়। তে জাঙ্কুক বলে চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে উপরে আসে, আর এসে তে রক্তে মাখামাখি গা দেখে জাঙ্কুকের পুরো দুনিয়া উল্টে যায়। জাঙ্কুক দৌড়ে তেকে জড়িয়ে ধরে। জান, তোর কি হয়েছে? এই তে পাখি, জাঙ্কুক আমার বাচ্চাকে বাঁচাও। এটা বলেই তে জ্ঞান হারায়। হসপিটালে তের কেবিনের সামনে সবাই পায়চারি করছে। জিন রোজ কেঁদে কেঁদে খারাপ অবস্থা। জাঙ্কুক চিৎকার করে কাঁদছে। তের অবস্থা অনেক খারাপ। ডক্টররা জানিয়েছে ইমিডিয়েটলি ব্লাড লাগবে। জাঙ্কুক তার ব্যবস্থা করে। ব্লাড দিতে গেলেই তের শরীর কেঁপে কেঁপে ওঠে। তাই ভয়ে ডাক্তাররাও কিছু করতে পারছে না। তে কাঁদছে আর পাগলের মতো করছে। আমার বাচ্চাকে এনে দাও, আমার বাচ্চাকে মেরে ফেলেছো তোমরা, আমি মরে যাব, আমার বাচ্চা। জাঙ্কুক তের এমন অবস্থা দেখে আরো ভেঙে পড়েছে। তে কারোর সাথে দেখা করতে চাইছে না। কেউ কেবিনে গেলেই তে আরো পাগলামি করছে। হঠাৎ ডাক্তাররা চিল্লিয়ে ওঠে। তের চোখ উল্টে যাচ্ছে। ডাক্তাররা ভয় পেয়ে যায়। সবাই ছুটাছুটি করছে। এসব দেখে রোজ জ্ঞান হারায়। জাঙ্কুক নিজেও কাঁদছে। এমন এক পরিস্থিতিতে আরেমার খাই কাকে রেখে কাকে ধরবে। পরদিন আস্তে কিছুটা শান্ত। বিকালে ইনজেকশনের প্রভাবে তে ঘুমাচ্ছে। তাই সবাই তখন বাইরে রোজ তের কেবিনে ঢুকতেই চিৎকার করে ওঠে। জাক দৌড়ে যায়। তের নাক থেকে কান থেকে রক্ত পড়ছে। তে হাতের চুড়ি টেনে খোলার চেষ্টা করছে। হাতও ছিলে রক্ত বের হচ্ছে। নাক ফুল, কানে তো টেনে খোলার কারণে রক্ত পড়ছে। জাঙ্কুক তেকে বুকে জড়িয়ে ধরে। জান, একটু শান্ত হ, আমি মরে যাচ্ছি তোর এই অবস্থা দেখে। তে, তুই সুস্থ হয়ে উঠ, আমি কথা দিচ্ছি আমি তোকে বাচ্চা এনে দেবো। জান, জান, তুই সুস্থ হ আগে। ডাক্তাররা তের অবস্থা দেখে সাইকিয়াট্রিস্ট দেখায়। সে জানায় তে সুস্থ হলে যত দ্রুত সম্ভব বেবি নিতে, নয়তো তের মানসিক অবস্থা আরো খারাপ হবে। তের বয়স অনেক কম। এই বয়সে এত কিছু ছোট মনে নিতে পারেনি, কারণ বেবিটা নিয়ে তের অনেক স্বপ্ন ছিল। তাই এই ঘটনা তের মন মস্তিষ্ক মেনে নিতে পারছে না। তেকে অন্য হসপিটালে শিফট করে। এভাবে দেখতে দেখতে 6টা মাস পার হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে তে এখন পুরোপুরি সুস্থ। আর সবচেয়ে খুশির খবর, 2 সপ্তাহ হলো তে জানতে পেরেছে সে আবারও প্রেগনেন্ট। এবার জাঙ্কুক সবসময় তের আশেপাশে থাকছে, সাথে বাড়ির সবাই, কারণ এর আগে যে ঘটনা ঘটেছে তা আর পুনরাবৃত্তি হতে দিতে চায় না কেউ। তে বাড়ির একমাত্র মেয়ে, তাকে হারালে সবাই শেষ হয়ে যাবে। আর জাঙ্কুকের কথা না হয় নাই বললাম। লিসাকে জাঙ্কুক কয়েকটা থাপ্পড় মেরেছিল আর অনেক অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিল। লিসা বারবার বলেছিল সে তেকে ধাক্কা দেয়নি। আর তের এমন অবস্থা সবাই তেকে নিয়ে ব্যস্ত ছিল। জাঙ্কুক লিসার এ বাড়িতে আসা চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে। জাঙ্কুক তার তে পাখিকে হারাতে চায় না, আর তাদের ছোট্ট সোনামণি কেউ না। এবার জাঙ্কুক আগের বারের চেয়েও তের বেশি খেয়াল রাখছে, এমনকি হাঁটতেও দিচ্ছে না। একদম ছোট বাচ্চার মতো ট্রিট করছে। তেও তাদের অনাগত বাচ্চাকে আর জাঙ্কুককে নিয়ে অনেক সুখী।